এবার আমরা পড়ব হচ্ছে দ্বিগু সমাস। সবচেয়ে কনফিউজিং পার্ট যেটা, অর্থাৎ দ্বিগু সমাস নিয়ে আমরা সবচেয়ে বেশি কনফিউশনে কেন থাকি? কারণ আমরা আসলে দ্বিগু সমাসের মানেটা কি সেটাই জানি না। অনেক সময় আমরা মনে করি যে দ্বি মানে হচ্ছে ২ আর দ্বিগু মানে হচ্ছে সংখ্যাবাচক শব্দ পূর্বে থেকে যদি সমাহার বোঝায় বা মিলন বোঝায় সেটা হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু অনেকগুলো সমাসে কিন্তু সংখ্যা থাকতে পারে। তো আমরা আজকের ক্লাসে এই বিষয়টি আমরা সলভ করব। অর্থাৎ সংখ্যা দেখলেই যে দ্বিগু হবে এই ব্যাপারটি কিন্তু ঠিক না। তাহলে আমরা একটু শুরুতে জানবো যে তাহলে দ্বিগু সমাসটি কোনটি? দ্বিগু সমাস মানে হচ্ছে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে যদি সমাহার বা মিলন বোঝায় সেটির নাম হচ্ছে দ্বিগু সমাস। এবার আমরা যেটি জানলাম যে সংখ্যা বা সমষ্টি যেটা, অর্থাৎ সংখ্যাবাচক শব্দ শুরুতে বসে যদি সমাহার বা মিলন বোঝায় সেটির নাম হচ্ছে দ্বিগু সমাস। কিন্তু এই যে সংখ্যা নিয়ে আমাদের পুরো সমাস প্রকরণে ৪ টি সমাস আছে। অর্থাৎ ৪ টি সমাসে কিন্তু শুরুতে সংখ্যা থাকতে পারে। যেমন সংখ্যাবাচক দ্বন্দ্ব, এখানে সংখ্যার একটি ব্যাপার আছে। দ্বিগু সমাসেও কি থাকে? সংখ্যা থাকে। তারপরে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহিতে সংখ্যা থাকে এবং নিত্য সমাসেও সংখ্যা থাকে। তো আজকের ক্লাসটি করার পরে আশা করি আমাদের এই বিষয়টি নিয়ে তেমন কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা একটু চলে যাই। এই যে সংখ্যাবাচক দ্বন্দ্ব, আমরা কিন্তু আগে একটি কথা বলেছি পূর্বের ক্লাসে যে দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া বা মিলন। আমরা এমনি জানি যে দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া বিবাদ, কিন্তু সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া বা মিলন। তাহলে এই যে সংখ্যাবাচক দ্বন্দ্ব, তার মানে এখানে সংখ্যাটা জোড়ায় জোড়ায় থাকবে। অর্থাৎ দুটো পদই কিন্তু সংখ্যা নিয়ে তৈরি হবে। যেমন আমরা যদি বলি ৯-৬, তার মানে এটার নাম কি? সংখ্যাবাচক দ্বন্দ্ব। আমরা যদি বলি কোটি কোটি, এটাও কি সংখ্যাবাচক দ্বন্দ্ব। আমরা যদি বলি ১৯-২০, এটাও কি দ্বন্দ্ব? সংখ্যাবাচক দ্বন্দ্ব। কিন্তু দ্বিগু সমাস যেটি আমরা যদি দেখি, এখানে কিন্তু শুরুতে সংখ্যা থাকবে, কিন্তু এখানে সমাহার বোঝাবে, অর্থাৎ সমাহার ব্যাপারটি থাকবে। যেমন ত্রিভুজ মানে কি? ৩ ভুজের সমাহার। আমরা যদি বলি ত্রিফলা মানে কি? ৩ ফলের সমাহার। যদি বলি চৌরাস্তা মানে কি? চৌরাস্তার সমাহার। আমরা যদি বলি তেমাথা মানে কি? ৩ মাথার সমাহার। তার মানে হচ্ছে যে সংখ্যা এবং সমাহার এই দুটো ব্যাপার যদি থাকে তাহলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা দ্বিগু সমাস বলবো। আমরা কিন্তু শুরুতে বলছিলাম যে সংখ্যা সমাহারে দ্বিগু হয়। তাহলে অর্থাৎ মাথায় রাখতে হবে সংখ্যাও থাকবে এবং সমাহারও থাকবে। এবার আমরা যদি বলি সংখ্যাবাচক বহুব্রীহি, তার মানে এইখানে কিন্তু সংখ্যা থাকবে, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেখানে ব্যাস বাক্যে যার থাকবে তাহলে এটার নাম হবে সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন আমরা যদি এরকম বলি যে দশানন, দশ আনন যার, এবং বোঝায় কাকে? তৃতীয় কোনো বিষয়কে বোঝায়। তাহলে এখানে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে পূর্বপদে সংখ্যা থাকবে, আর একটা হচ্ছে এটার দ্বারা ভিন্ন অর্থ প্রকাশ করে। যদি বলি ৩ ভাগ যার তে ভাগা, আমরা যদি বলি ১০ গজ পরিমাণ যার ১০ গজি, তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা দুই ভাবে মনে রাখবো। একটা হচ্ছে সংখ্যা তো শুরুতে থাকবেই, কারণ আমরা জানি প্রত্যেকটা যেটা সংখ্যাবাচক ব্যাপার থাকে সেখানে সংখ্যা থাকবে। কিন্তু এখানে তৃতীয় কোনো বিষয়কে বোঝাবে। যেমন আমরা যদি বলি ১০ গজ পরিমাণ যার, তার মানে কি? আমি ওই যে ১০ গজ পরিমাণ যার ওইটাকে বোঝাচ্ছি। আপনি দোকানে গিয়ে বললেন যে মামা আমাকে ১০ গজ কাপড় দেন। তো অর্থাৎ ১০ গজ বলতে আপনি কি ১০ চাচ্ছেন না, অর্থাৎ ওই কাপড়টাকে চাচ্ছেন। ১০ গজ পরিমাণ যার। যদি বলি ১০ হাতি, ১০ হাত পরিমাণ যার। ধরো আমাকে একটা ১০ হাতি লাঠি দেন। তখন কিন্তু আমরা ওই লাঠিটাকে বোঝাচ্ছি, অর্থাৎ তৃতীয় কোনো বিষয়কে বোঝায়। এবার দেখেন নিত্য সমাস, এখানেও কিন্তু সংখ্যা থাকে, কিন্তু সমস্ত পদটা একটি সংখ্যা দিয়ে গঠিত হবে। অর্থাৎ আমরা যদি বলি এখানে যদি আমরা বলি ৯২ একটি পদ, তাহলে সমস্ত পদটি কয়টি সংখ্যা দিয়ে গঠিত হবে? সমস্ত পদটি হচ্ছে একটি সংখ্যা দিয়ে গঠিত হবে। যদি বলি ৩, ১ এবং ২, যদি বলি ১, ১ গুণ ১, আবার ১ এটাও হতে পারে ১ ভাগ ১। সহজ কথা, সমস্ত পদটি একটি সংখ্যা দিয়ে গঠিত হবে। তাহলে আমরা আজকের ক্লাসে কি জানলাম? সংখ্যা থাকলে সেটি ৪ টি সমাস হতে পারে এবং আমরা তখন কিন্তু কনফিউজড হয়ে যাই। তাহলে আমরা সহজে চিন্তা করব, সংখ্যা যদি জোড়ায় জোড়ায় থাকে সেটি হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব, যদি একটি সংখ্যা থাকে সেটি হচ্ছে নিত্য সমাস, যদি শুরুতে সংখ্যা থাকে এবং ব্যাস বাক্যে যার থাকে তাহলে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, আর যদি শুরুতে সংখ্যা থাকে এবং সমাহার বোঝায় সেটির নাম হচ্ছে দ্বিগু সমাস।